This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। और এই কলেজে কলেজে দাদাতন্ত্রের কি শেষ হবে না? শেষ কিভাবে হবে, কোথায় হবে? ইউনিয়ন রুমে তালা লাগিয়ে দেওয়া হোক, সেটাই একমাত্র পথ। এই মত ল কলেজের পরিচালন সমিতির সদস্য শিবরঞ্জন চট্টোপাধ্যায়। ইউনিয়ন রুম বন্ধ করা সমাধান নয়, এই দাবি করছেন আবার অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়। ইউনিয়ন যে ঘরগুলি আছে আপাতত বন্ধ করে দেওয়া উচিত, আর কলেজ আওয়ার্সের পরে মানে কলেজে কারোর থাকার কোনো দরকার নেই। 2017-র পরে যেহেতু নির্বাচন হয়নি, এটা যেভাবে চলেছে, আগে তো প্রতিনিধি থাকতো, সেটাও অন্তত কয়েকটা গভর্নিং বডি থেকে সেটাকে বন্ধ করে দেওয়া গেছে, কারণ এই প্রতিনিধি থাকা মানে আইনের লঙ্ঘন হয়ে যাচ্ছে এবং সেটা করলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে, এই সমস্ত মিনিটস রেজলিউশনগুলো চ্যালেঞ্জ হয়ে যাবে। ফলে আমি আলটিমেটলি এটা বোঝাতে সমর্থ হয়েছি এবং বেশ কয়েকটা গভর্নিং বডিতে এটা আর এন্ট্রি দেওয়া হচ্ছে না। ইউনিয়ন রুম বন্ধ করে তো আমি আধিপত্যবাদ সরিয়ে দিতে পারবো না। আমি কি যে ব্যক্তি বেআইনিভাবে কলেজে প্রবেশ করছে এবং সমস্ত মানে একেবারে ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষক কর্মচারী ছাত্রদের ওপর একটা ছড়ি ঘুরিয়ে চলেছে, এটা কি আমি বন্ধ করতে পারবো ইউনিয়ন রুম বন্ধ করে? তা নয়। আমার পরিষ্কার এখানে আমি বলতে চাইছি যে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করা হোক, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ তার ক্ষমতা দখল করে। একাধিক মনোজিৎ তারা বহাল তবিয়াতে সরকারি মদতে তৃণমূলের বড়া ভয় তারা বহাল তবিয়াতে তারা এই ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করে যাচ্ছে। ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে সংগঠিত হচ্ছে, যে ইউনিয়ন রুমগুলো অবৈধ, কোনো বৈধ ইউনিয়ন নেই। সেই কারণেই অবৈধ এই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে, তালা দিতে হবে, সার্কুলার জারি করতে হবে, আর সরকারকে ঘোষণা করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করে কবে বৈধ ছাত্র সংসদ তৈরি করা হবে। কেউ দাবি করছেন ছাত্র নেতাদের দাদাগিরি বন্ধ করা হোক, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা হোক, না করলে এই দৌরাত্ম্য থামবে না, এটা দাবি এসএফআই। আর ছাত্রছাত্রীদের স্বার্থে ইউনিয়ন চালিয়ে যাওয়ার দাবি টিএমসিপিরও। আর তার সঙ্গে সঙ্গে আরও একাধিক মত উঠে আসছে, অর্থাৎ কেউ বলছেন ছাত্র সংসদ নির্বাচন হোক, তাহলে এই দাদাগিরি বন্ধ হবে। কেউ বলছেন ইউনিয়ন রুমটাই বন্ধ করে দেওয়া হোক, আবার কেউ বলছেন কেন ইউনিয়ন রুম নয়, সংস্কৃতির পরিবর্তন করতে হবে। তারা চায় না যে ছাত্রছাত্রীরা পরিষেবা পাক। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়তে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে, দৈনন্দিন তাদের কাজকর্মতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা চায় না কোনো জেনারেল স্টুডেন্ট কোনো ফ্যাসিলিটি পাক, তারা চায় কন্যাশ্রী বন্ধ হয়ে যাক, তারা চায় এসভিএম স্কলারশিপ বন্ধ হয়ে যাক। তাদের আমলে তো এই জিনিসগুলো ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা করছেন এবং আগামী দিনেও করবেন। কসবায় গণধর্ষণ কাণ্ডের পর ক্যাম্পাসে প্রাক্তনীদের নো এন্ট্রির কথা ঘোষণা করেছে কলকাতার আরেকটি আইন কলেজ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্র সংসদ রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, পাশ করার পর অন্তত 5 বছর ক্যাম্পাসে ঢুকতে পারবে না প্রাক্তনীরা। বহিরাগতদের আনাগোনা ঠেকাতে তৎপরতা দেখা গিয়েছে রাজ্যের অন্য ক্যাম্পাসগুলোতেও, কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন যাবতীয় কড়াকড়ি কেবল সাধারণ ছাত্রছাত্রীদের জন্যই হচ্ছে। শাসক ছাত্র নেতাদের ক্যাম্পাসে বরাবরই অবাধ যাতায়াত। আরজি করের পর দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। এক লহমায় বেআব্রু রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলো নিরাপত্তা। উঠে এসেছে ক্যাম্পাসে শাসক দাদার দাদাগিরি আর বহিরাগত প্রাক্তনীদের দাপটের একের পর এক কাহিনী। কসবাকাণ্ডের পর প্রাক্তনীদের আনাগোনা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্র সংসদ। পাশ করার পরের 5 বছর প্রাক্তনীদের কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে কলেজে পড়াশোনা করেছেন সেই কলেজে। নতুন করে বিজ্ঞপ্তি জারি না হলেও কসবাকাণ্ডের পর সেই বজ্র আটুনির ছবিটাই দেখা গেছে রাজ্যের বেশ কিছু ক্যাম্পাসে।
বাঁকুড়ার খ্রিস্টান কলেজের ক্যাম্পাস জুড়ে সিসিটিভি ক্যামেরা বসেছে, ঢুকতে গেলে দেখাতে হচ্ছে পরিচয়পত্র। কিন্তু বাস্তবটা কি এতটাই নিশ্ছিদ্র? একটু কান পাতলেই শোনা যাচ্ছে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান কাজে নাকি বহিরাগত প্রাক্তনীদের অবাধ যাতায়াত রয়েছে। যদিও শাসক ছাত্র সংগঠনের সঙ্গেই সেই অভিযোগ মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষ। সকলকে আই কার্ড দেখে ঢোকানো হবে, সেটা সব সময় হয় এমনটা নয়। কিছুজন দেখেছি বিভিন্ন সময় কিন্তু ঢুকে যায়, তাদেরকে আই কার্ড দেখে কিন্তু ঢোকানো হয় না, তারা বহিরাগত। বিভিন্ন জনকে কলেজ ক্যাম্পাসে দেখা যায়, তাদেরকে কখনো আমি ক্লাসে যেতে দেখিনি। কলেজে যে বিভিন্ন ফাংশন থাকে সেই ফাংশনে তাদেরকে কিন্তু দেখা যায়। যেই বহিরাগতরা কিন্তু আজকে ক্রমাগত কিন্তু তাদের আগমন কিন্তু ঘটছে, এবং বিশেষ করে এই ফেস্টকে কেন্দ্র করে বিভিন্ন যে টাকা পয়সা আসা, একটা মানে নেশার যে বিভিন্ন দ্রব্য সেখানে আনাগোনা, এই সমস্ত কিছু কিন্তু আজকে চলছে। যারা এই প্রশ্ন তুলছেন তারা নিশ্চিতভাবে তাদের নিজেদেরই কলেজের কোনো অস্তিত্ব নেই, তারা এই অভিযোগ তুলতে পারেন। এই ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদ একদমই আমরা নিশ্চিত যে আমাদের কোনো বহিরাগত ইভেন রিসেন্ট পাস আউট ছেলেপুলেরাও কিন্তু কলেজের দায়িত্বে এই মুহূর্তে নেই। আই কার্ড দেখিয়ে কলেজে ঢোকা আগেই বাধ্যতামূলক করেছে বর্ধমান রাজ কলেজ। এই ব্যবস্থায় ছাত্রছাত্রীরা খুশি। এটা আমাদের প্রত্যেক দিনই দেখাতে হয়, মানে আই কার্ড ছাড়া তো ঢুকতে দেওয়া হয় না। সেফটির জন্য এটা ভালো, রোজ হয়। তো এটা আমাদের প্রথম সেমিস্টার থেকে এরকমই চলে আসছে, সেহেতু ঠিক আছে, নর্মাল ব্যাপার। এটা বাইরের কেউ এলে নাম, পরিচয় এবং কী কাজে এসেছেন তা লিখে রাখার ব্যবস্থা হয়েছে এই কলেজে। নিরাপত্তায় কড়াকড়ি থাকলেও যোগেশচন্দ্র কলেজের মতো প্রাক্তনীদের জন্য এখনই প্রবেশে নিষেধাজ্ঞার কোনো নির্দেশিকা কিন্তু বর্ধমান রাজ কলেজ জারি করতে চাইছে না। কেন? এই মুহূর্তে যেটা আপনারা বলছেন যে প্রাক্তনীদের ঢোকা একবারই বন্ধ করে দেওয়া হবে, যদি রাজ্য সরকার নির্দেশ দেয় আমরা মানতে বাধ্য, কিন্তু আমাদের এইখানে পরিস্থিতি এখনো সেই পর্যায়ে যায়নি। সাধারণ যারা স্টুডেন্ট ওদের জন্য আই কার্ড, টিএমসিপির নেতা যারা ওদের জন্য অথরিটির কোনো আই কার্ড ফাই কার্ড ওরা মানে না। এই যে ইলিগাল ইউনিয়নগুলো আছে তার সাথে কলেজের এই তোমার অথরিটির যে একটা নেক্সাস আছে, সেই নেক্সাসের জন্যই কিন্তু আউটসাইডার যারা তারা ক্যাম্পাসের ভিতর ঢোকার এই সাহসটা পাচ্ছে। কসবাকাণ্ডের পর রাজ্যের ক্যাম্পাসগুলোতে নিরাপত্তার কড়াকড়ির ছবি উঠে এলেও বিরোধী ছাত্র সংগঠনের অভিযোগগুলোও তো ফেলনা নয়। আই কার্ড দেখিয়ে ঢুকতে পারার মতো নিয়ম শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। শাসক দলের ছাত্র নেতারা অবাধে ক্যাম্পাসে ঢুকে পড়ছে বলে এসএফআই নেতারা অভিযোগ করছেন। ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞার বজ্র আটুনি আসলে সেক্ষেত্রে ফসকা গেরোই নয় তো।